অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তি ও তাদের স্বামী স্ত্রীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। 10 ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই বিবরণী প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে 2024 সালের 1 অক্টোবর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তি ও তাদের স্বামী স্ত্রী 2024 সালে 30 জুন এবং 2025 সালে 30 জুনের সম্পদ বিবরণী প্রকাশ করা হলো। গত এক বছরে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদ বৃদ্ধি পেয়েছে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানের। 30 জুন 2024 তারিখে তার মোট পরিসম্পদ ছিল 98,22,007 টাকা। এক বছরের ব্যবধানে 30 জুন 2025 তারিখে তা বেড়ে দাঁড়িয়েছে 2,52,99,269 টাকায়। অর্থাৎ এক বছরে তার সম্পদ বেড়েছে 1,54,77,262 টাকা। সম্পদ বিবরণীতে উল্লেখ করা হয়েছে যে উত্তরাধিকার সূত্রে গৃহ সম্পত্তি ও কৃষি সম্পত্তি প্রাপ্ত হওয়ায় তার মোট সম্পদের এই পরিবৃদ্ধি হয়েছে। শতাংশের হিসাবে আদিলুর রহমান খানের সম্পদ বৃদ্ধির হার সবচেয়ে বেশি, প্রায় 157%। বিপরীত দিকে গত এক বছরে সবচেয়ে বেশি সম্পদ কমেছে বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের। 30 জুন 2024 তারিখে তার মোট পরিসম্পদ ছিল 2,25,65,055 টাকা। এক বছর পর 30 জুন 2025 তারিখে তা কমে দাঁড়িয়েছে 1,22,72,924 টাকায়। অর্থাৎ তার সম্পদ কমেছে 1,12,92,131 টাকা। তার আর্থিক সম্পদ 1,94,60,948 টাকা থেকে কমে 81,68,817 টাকায় নেমে এসেছে, যা তার মোট সম্পদ হ্রাসের প্রধান কারণ। টাকার অঙ্কে গত এক বছরে সম্পদ সবচেয়ে বেশি বেড়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। 30 জুন 2024 তারিখে তার মোট পরিসম্পদ ছিল 14,39,673 টাকা। 30 জুন 2025 তারিখে তা বেড়ে দাঁড়িয়েছে 15,62,44,065 টাকায়। সম্পদ বিবরণীতে উল্লেখ করা হয়েছে, সঞ্চয়পত্র নগদায়ন, সঞ্চয়ী মেয়াদি আমানতে বৃদ্ধি এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত শেয়ার প্রবৃদ্ধির কারণে তার সম্পদের এই পরিবৃদ্ধি হয়েছে। গত এক বছরে বৃদ্ধি পেয়েছে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের মোট পরিসম্পদ। 30 জুন 2024 তারিখে তার মোট পরিসম্পদ ছিল 1,48,10,433 টাকা। 30 জুন 2025 তারিখে তা বেড়ে 1,60,98,232 টাকা হয়েছে। তার আর্থিক সম্পদ 88,44,633 টাকা থেকে বেড়ে 91,32,432 টাকা এবং নন ফাইন্যান্সিয়াল সম্পদ 59,65,800 টাকা থেকে বেড়ে 69,65,800 টাকা হয়েছে। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকের মোট পরিসম্পদ গত এক বছরে সামান্য কমেছে। 30 জুন 2024 তারিখে তার মোট পরিসম্পদ ছিল 2,26,92,026 টাকা। 30 জুন 2025 তারিখে তা কমে 2,15,18,026 টাকায় দাঁড়িয়েছে। তার আর্থিক সম্পদ 78,83,586 টাকা থেকে বেড়ে 85,54,586 টাকা হলেও নন ফাইন্যান্সিয়াল সম্পদ 1,48,08,440 টাকা থেকে কমে 1,29,63,440 টাকা হয়েছে। গত এক বছরে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেনের মোট পরিসম্পদ বৃদ্ধি পেয়েছে। 30 জুন 2024 তারিখে তার মোট পরিসম্পদ ছিল 3,24,99,517 টাকা। 30 জুন 2025 তারিখে তা বেড়ে 3,51,12,854 টাকা হয়েছে। অন্তর্বর্তী সরকারের আলোচিত উপদেষ্টাদের মধ্যে অন্যতম আলোচিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তার মোট পরিসম্পদ গত এক বছরে কিছুটা বৃদ্ধি পেয়েছে। 30 জুন 2024 তারিখে তার মোট পরিসম্পদ ছিল 91,10,98,842 টাকা। 30 জুন 2025 তারিখে তা বেড়ে 91,65,10,895 টাকায় দাঁড়িয়েছে।
স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও অন্তর্বর্তী সরকারের আলোচিত উপদেষ্টাদের মধ্যে একজন ছিলেন। 30 জুন 2025 তারিখে তার মোট পরিসম্পদ দেখানো হয়েছে 15,34,717 টাকা। 2023-24 অর্থবছরে তার টিন সার্টিফিকেট না থাকায় সে সময়ের সম্পদের কোনো উল্লেখ প্রজ্ঞাপনে ছিল না। সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মোট পরিসম্পদ গত এক বছরে বৃদ্ধি পেয়েছে। 30 জুন 2024 তারিখে তার মোট পরিসম্পদ ছিল 4,20,000 টাকা। 30 জুন 2025 তারিখে তা বেড়ে 12,76,879 টাকা হয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজের মোট পরিসম্পদের তথ্য 13 নভেম্বর 2025 তারিখে তার যোগদানের পরের বলে উল্লেখ করা হয়েছে। তার সম্পদের বিবরণীতে 30 জুন 2024 বা 2025 তারিখের কোনো তথ্য উল্লেখ করা হয়নি। বরং মন্তব্যে বলা হয়েছে তিনি 13 নভেম্বর 2025 তারিখে উপদেষ্টার পদমর্যাদায় যোগদান করেছেন। এছাড়া বাকি উপদেষ্টাদের মধ্যে সবারই মোট পরিসম্পদ অল্প বেড়েছে বা কমেছে।